নানান আয়োজনে শরীয়তপুর বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে শরীয়তপুর জেলা জাসাসের উদ্যোগে সোমবার দিন ৩০শে ডিসেম্বর ২০২৪ বিকেলে ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। জেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমিতে সামনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিত হয়। শরীয়তপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান নাসিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য শাহ মোহাম্মদ বেলাল হোসেন, জাসাসের কেন্দ্রীয় সদস্য শফিকুল হাসান রতন। অনুষ্ঠানে সম্মিলিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা, উপজেলা, পৌর বিএনপি অঙ্গ সংগঠন ও নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর উপজেলা জাসাসের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ শরীয়তপুর জেলা বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা, জাসাসের বিভিন্ন নেতৃবৃন্দ, জেলা বিএনপি অন্যতম নেতৃবৃন্দগণ, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিভিন্ন অন্য সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শফিকুর রহমান কিরণ মহোদয়কে। আরও ধন্যবাদ জ্ঞাপন করব শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসির উদ্দিন কালু সাহেবকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ আসলাম ভাইকে। আমি ধন্যবাদ জ্ঞাপন করব শরীয়তপুর জেলা বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব তালুকদারের নিকট সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে। শেখ হাসিনা এই জনরোষের মুখে পড়ে তড়ি ঘড়ি করে হেলিকপ্টারে উঠে পালিয়ে গেল। এদেশের জনরোষে পড়ে ঠিক একই কায়দায় তার বাবাকে যখন 15 আগস্ট এই দেশের সিপাহী জনতা এদেশে তারই বিশাল এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে গান পরিবেশন করেন জাসাসের শিল্পীবৃন্দ।